নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আজকে ছাদে থেকেই শুরু করছি। সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছিলো রীতিমতো। তো ভাবলাম বেশ কদিন গরমের পর হয়তো বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টিটা হলে আবার অসুবিধাও হতো জানেন। যেহেতু আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, আগের ব্লগে আপনাদেরকে বলেছি, তো সেই অনুষ্ঠান অনেক স্বপ্ন নিয়ে তো মানে আয়োজন করা, অনেক খরচ খরচা করে আয়োজন করা, কিন্তু এবার সেটা যদি বৃষ্টি হয় তাহলে মাটি হয়ে যাবে। অনেক মানুষের জমায়েত হয় এই কীর্তনে। তো আমরাও দেখি, আমরা শেষ পর্যন্তই থাকি, মানে বেশ ভালো লাগে। আর হরিনাম সংকীর্তন শুনতে কার না ভালো লাগে। আর এই আর কি। তো বৃষ্টিটা যাক শেষ পর্যন্ত হলো না, মানে অল্প একটু বৃষ্টি হয়ে তারপর দেখছি আবার মেঘটা কেটে গেছে এবং রোদ্দুরও উঠেছে যথারীতি। আর তাছাড়া আরেকটা কারণেও আমি এখন বৃষ্টি চাইছি না, মানে এই সময়টা আসলে ধান ওঠার সময়। তো অনেক কষ্ট করে চাষিরা চাষবাস করেছেন, তো সেই ধান যাতে তাদের ঘরের মধ্যে এখন আসবে, তো এখনই যদি বৃষ্টি হয় তাহলে হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে চাষিদের। তো সেই জন্য বৃষ্টিটা আর কয়েকদিন পর হলে ভালো হয়। তো যাই হোক, এটা আমার মনের কথা আর কি। তো এই হচ্ছে সকালবেলা থেকে আজকে ভিডিও শুরু করছি। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন ছাদে আছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো মেয়েকে খেতে দিয়েছি, নিচে দেখি কি করছে, খাচ্ছে না বসে আছে, একটু গিয়ে দেখি। তো চলুন। প্রকৃতি যেমন শক্তিশালী তেমনই খুব সুন্দর। প্রকৃতির মতো সুন্দর আমার চোখে আর কিছু নেই। তো যাই হোক, প্রকৃতি আমি ভীষণ ভালোবাসি, আর গাছ তো আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, বৃষ্টির পরে দেখুন চারপাশটা একদম পরিষ্কার হয়ে আছে। আর যত ধুলো জমেছিল ছাদে বলুন বা ছাদের এই যে বাঁধগুলোতে বলুন, রাস্তাগুলোতেই বলুন, সমস্ত যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আর সব যেন ঝাঁ চকচক করছে। আর এই দেখুন, এই অ্যালোভেরা গাছটি বেশ কিছুদিন জল পায়নি। আমাদের অবহেলাতেই হয়তো গাছটি এমন হয়েছে জানেন। সময়ের অভাবে বললে হয়তো ভুল হবে, অবহেলায় বলাই ভালো। গাছটি খুব একটা যত্ন পায় না, তবু কিন্তু ঠিক বেঁচে আছে। তো যাই হোক, এদিকে মায়ের পুজোর ফুল তুলে রাখলাম। তো মা স্নান সেরে এসে পুজো করে নেবেন। আর আমার বোধহয় আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, কারণ নিচে যেতে হবে। দেখি মাহি ওদিকে খাবার খাচ্ছে কি না। আসলে ওকে খেতে দিয়ে এসেছি ঠিকই, কিন্তু বাচ্চা মেয়ে তো হয়তো কোনো কিছু নিয়ে খেলতে শুরু করে দেবে, খাওয়ার দাওয়া বন্ধ করে দিয়ে। তো এবার আমি নিচের দিকে এলাম, আর দেখি ও আবার খেতে খেতে গল্পও জুড়ে দেয় মাঝে মধ্যে দাদুর সাথে। তোমার খাওয়া হয়েছে? তোলো খাবারটা, তোলো, হাতে নাও, চলো খেয়ে নাও। চলুন পশ্চিম দিকের বারান্দায় একটু বসা যাক, বাগানের সুন্দর হাওয়াও পাবো, আর সাথে মায়ের সাথে একটু গল্পও করা যাবে। মেয়ের সাথে একটু গল্প করতে করতে ওকে খাওয়াতে বসলাম। আসলে ও বলে যে ও যখন খাবে তখন গল্প বললে ওর খুব ভালো লাগে, আর গল্প শুনতে চায়, বিভিন্ন রকমের গল্পও শুনতে চায়। তো তাদের মধ্যে একটা প্রিয় গল্প হচ্ছে ওর, সেটা হচ্ছে বিড়াল আর আর টুনটুনি আর টুনটুনির ছানাদের গল্প। তো সেরকমই একটা গল্প ওকে আমি শোনাচ্ছিলাম। তো গল্প শোনানোর পর ও আমাকে একটু খাইয়ে দিল। আর শুধু খাইয়ে দিল তাই নয়, দেখুন কেমন আদর করে দিচ্ছে। পাকা বুড়ি হয়ে গেছে, দেখতে দেখতে কেমন অনেক বড় হয়ে গেল। তো যাই হোক, মেয়ের সাথে এভাবে সময় কাটাই, আর মাঝে মাঝে ভাবি যে ওর সেই ছোটোবেলা থেকে কথাগুলো তো কেমন যেন বড় হয়ে যাচ্ছে, আর আমাদেরও যেন মাতৃত্বের বয়স বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে ওর বাবা ফিরে এলো দোকান থেকে, আর ওকে এক গ্লাস শরবত ধরিয়ে দিয়েছি। এই দেখুন, নিজেই একটু চিনিটা গুলে নিল আর তারপর খেয়ে নিচ্ছে। ওদিকে আর বেশি দেরি করা যাবে না, কারণ দুপুরের খাওয়া দাওয়ার পর আমাদের এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, জানতে পারবেন। তবে খুব টেনশনেই আছি। আর এই দেখুন, দুপুরের খাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। আলু সিদ্ধ আছে আর সাথে ডিম সিদ্ধ। যদিও আমি ডিমের অমলেট খেতে বেশি ভালোবাসি, ভাজাটাও খেতে ভালোবাসি খুব, কিন্তু হয়েছে কি, সিদ্ধটাই এখন খাচ্ছি বেশি। আর ওদিকে চারাপোনা মাছ আমার খুব ভালো লাগে,
আর একটা মাছও তার সাথে নিলাম, রেখেছিলাম করলা ভাজা, আর মাছটা বানিয়েছিলাম সর্ষে দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, টমেটো দিয়ে, আর একটা পটল আলু দিয়ে ঝোলও বানিয়েছিলাম। এই হচ্ছে দুপুরবেলাকার খাওয়া দাওয়া। তো যাই হোক, দুপুরের খাওয়া সেরে নেব, তারপর ওদিকে যেতে হবে মাহিকে নিয়ে ডক্টরের কাছে। আসলে আমি একা যাব না, মাহির বাবাও সাথে যাবে, আর সাথে আমাদের বাবা মানে মাহির দাদুও যাবে, কারণ ওনার ভরসা হচ্ছে না আমাদেরকে দুজনকে পাঠিয়ে, তো তার জন্য মাহির সাথে উনিও যাবেন। তো জানেন তো, গেলাম এক ডেন্টিস্টের কাছে। আসলে হয়েছে কি, এখন চকলেট খাওয়ার পরিমাণ এত বেশি বেড়ে গেছে, তো যার জন্য নিয়ে যেতে হলো দাঁতের ডাক্তারের কাছে। মাঝে মধ্যেই বলছে দাঁতে ব্যথা করছে, তো তার জন্য দেখলাম যাই একবার চেক আপ করিয়ে আসাই ভালো। তো গেলাম ঠিকই, গিয়ে দেখছি ও বাবা, প্রায় 20-25 জন বসে আছেন, তা ওনারা অপেক্ষা করছেন, ওনাদের হলে তারপর আমি আছি। তো দেখলাম এতক্ষণ এখানে বসে থাকার কোনো মানেই হয় না, দুপুরের সময় রোদ্দুর আছে ভালো রকম। তো তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম সবাই যে আমরা বাড়ি ফিরে যাই, আবার আমাদের সময় মতো আসবো। তো ওখানে জেনে নিলাম ঠিক কতক্ষণ পর এলে হবে। উনি বললেন 1.5 ঘন্টা মতো সময় লাগবে, তো তারপর এলেই আমাদের নাম পড়বে। তো সেরকমই আমরা বাড়ি গিয়ে একটু রেস্ট নিলাম। এই একটা সুবিধা জানেন, এই সুবিধা আমরা কিন্তু আগে পেতাম না, যখন আমাদের একুটের বাড়িতে থাকতাম তখন কিন্তু এই সুবিধাগুলো পেতাম না। বিভিন্ন কাজের জন্য দিনের পর দিন, সারা দিন আমাদের অপেক্ষা করতে হতো। মনে পড়ে একবার ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এসে একটা সারা দিন পেরিয়ে গেছিলো আমার লাভপুরে এসে। তো যাই হোক, সেসব কথা আর মনে রেখে লাভ নেই। এদিকে হয়েছে কি, বাড়ি ফিরে গেলাম ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পর দেখলাম রান্নাবান্না আছে। তো মা বললো তুই রান্না করে নে, তবে আজকে বেশি কিছু রান্না করতে যাস না, কারণ আমাদের সন্ধ্যাবেলা আবার কীর্তন গান আছে, সেখানে মা সন্ধ্যাবেলা বাড়ির সন্ধি পূজা সেরেই চলে যাবেন, আর তারপর আমি রান্নাবান্না সেরে মাহিকে হয়তো একটু পড়তে বসাবো। তো মাহির বাবা দোকান থেকে ফিরলে তারপর আমরা যাব। তবে বাবা যান না, বাবা বাড়িতেই থাকেন, বাড়ি থেকেই শোনেন, কারণ আমাদের বাড়ির কাছেই হচ্ছে তো, সেটা শোনা যায়। আর এই দেখুন, মাহি এখানে আলপনা দিচ্ছে সন্ধ্যাবেলা। আলপনা দিচ্ছ? মাহির বাবা যদিও বাড়ি ফিরে গেছে, আমরা কিছুক্ষণের জন্য এবার বেরোবো। তবে জানি না কীর্তন শেষ করতে পারবো কিনা আজকে, তো শেষ করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। উঠছে না বল, ভালো ভালো হয়েছে। ওই একটা খাতাটা নিয়ে আয়, তোর খাতাটা না, ম্যামের খাতা নয়। তারপর এবার মাহিকে নিয়ে আমরা এসেছি কীর্তন গান শুনতে। এখানে খুব ছোট্ট একটা বালক, 9 বছর বয়সের, তো খুব সুন্দর গান করছে কিন্তু, এই যে দেখছেন। আর প্রসাদ গ্রহণ করব এখানে, কারণ হরিনাম সংকীর্তনের শেষে সবার জন্য প্রসাদের আয়োজন করা আছে। তো সেই প্রসাদ নেব, আর প্রসাদ নিয়ে তারপর আমরা এবার মাকে নিয়ে বাড়ি ফিরবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।